বাহ! দেশি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে গিয়ে এমন একটা উপমা দেওয়া হলো, যেন সম্মান নয়, অপমানই এখন নীতির অংশ। যাদের হাতে দেশের শিক্ষা ব্যবস্থা, তারাই যদি শিক্ষার্থীদের উপহার দেওয়ার বদলে এমন একটা মন্তব্য করে, তাহলে প্রশ্নই উঠবে, এভাবে কি ভবিষ্যৎ গড়া যায়? শিক্ষার্থীরা প্রশ্ন করলেই সমস্যা, মত প্রকাশ করলেও সমস্যা, প্রতিবাদ করলেও সমস্যা। তাহলে কি শুধু মাথা নিচু করেই সব মেনে নিতে হবে? তাহলেই কি শিক্ষার্থীরা সব ভালো? সম্মান আদায় করা যায় কাজ দিয়ে, পদবি দিয়ে নয়। একজন শিক্ষার্থীর পরিচয় কোনো তাচ্ছিল্য শব্দে আটকে থাকে না। আজ যাদের ছোট করে দেখছেন, তারাই কাল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উদ্যোক্তা, আর এই দেশের নেতৃত্ব দেবে। ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, কিন্তু এটি আত্মসম্মানজনক মন্তব্য মানুষের মনে অনেক দিন থেকে যায়। শিক্ষামন্ত্রী যেভাবে শিক্ষার্থীদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, উনি কি আসলেই শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিলেন? ওনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে কে? এ ছাত্রছাত্রীরাই। ছাত্রছাত্রীরা যদি আন্দোলন না করতো, তাহলে আর শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্নটা ওনার স্বপ্নই থেকে যেত। তাই কথা বলার আগে একবার ভাবুন, কারণ একজন শিক্ষার্থীকে ছোট করা মানেই শুধু একজন মানুষকে নয়, পুরো জাতির ভবিষ্যৎকে ছোট করা। সমালোচনা হোক যুক্তিতে, ভাষায় থাকুক সম্মান, কারণ সম্মান দিলেই সম্মান ফিরে আসে। তো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন।